আইসিআই কিচেন ল্যাব রয়েছে আপনাদের সঙ্গে সব সময়। আমাদের প্রফেশনাল শেফরা ওয়েট করছে আপনি কখন স্কিল হবেন, আপনি কখন এখানে আসবেন, শিখবেন, জানবেন এবং নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবেন। জেনারেল এডুকেশনের সাথে অবশ্যই যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিলকে ডেভেলপ করা, সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক। Daniel's Show. ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আমরা এখন যে আইটেমটি বানাবো সেটি হচ্ছে ডাল বাটার ফ্রাই। আমরা এই ডালকে লেন্টিল বলে থাকি, এর অনেকগুলো নাম রয়েছে। বিনস এবং ডালের ফ্যামিলি ইজ ভেরি ক্লোজ। আর আমাদের এই আইটেমটার ভিতরে আমরা আজকে যে কুকিংটা করব তার সাথে যে আলোচনা থাকবে সেটি হচ্ছে ফুড স্টোরেজ মেথড। আমরা খাবারকে কুক করা অবস্থা কীভাবে স্টোর করব, আমরা খাবারকে র অবস্থা কীভাবে স্টোর করব, সব কিছু ইম্পর্টেন্ট থিংস আমরা আলোচনা করব। আমরা প্রথমে আমাদের বার্নারটাকে জ্বালে আমাদের প্যানটাকে একটু হিটে রেখে দিচ্ছি। কুকিং করার সময় রাখতে হবে সিনক্রোনাইজিং, সব কিছুর সাথে সব কিছু সিনক্রোনাইজিং হতে হবে। প্যান হিটে থাকতে হবে, ইয়ার প্রিপারেশন থাকতে হবে, মিশন প্লেস থাকতে হবে এবং এর জন্য হচ্ছে সবার আগে যেটি দরকার সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল সিলেকশন প্রপারলি। সো আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের অনিয়ন, আমরা হোয়াইট অনিয়ন নিয়ে নিচ্ছি। স্লাইস অফ হোয়াইট অনিয়ন। যে কোনো কারি বা এই ধরনের বাটার ফ্রাই তৈরি করার আগে মেশন প্লেস মানে কাজের আগে যে প্রস্তুতি সেটাকে আমাদেরকে শিওর করে নিতে হবে। আমরা অনিয়নগুলোকে সুন্দর স্লাইস করে কেটে নিচ্ছি নাইসলি। আমরা নিয়ে নেব রেড চিলি, আমরা এখানে গ্রিন চিলিটাকে ইউজ করতে পারি। টমেটো স্লাইস, হাফ মুন স্লাইস করবো আমরা এটা। স্ম্যাশ গার্লিক, জাস্ট ভেঙে নিতে হবে নাইফ দিয়ে। রাফলি কাট, চপিং বোর্ডের কর্নারে রেখে দিচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের তড়কা মশলা ফ্রাই। প্রথমে হচ্ছে বাগার দেওয়ার যে প্রক্রিয়া, আমাদের দেশে আমরা যেটাকে বলি বাগার দেওয়া, এটা হচ্ছে তড়কা দেওয়া বা ব্রেসিং করা, কষিয়ে নেওয়া, মশলাটাকে আমাদেরকে ফ্রাই করে নেওয়া। দিস অল আর সেম। আমরা অয়েলটা নিয়ে নিলাম। প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে তড়কা মশলা। আমরা দিয়ে দিব হচ্ছে কারি লিফ, ড্রাই চিলিজ, কিউমিন আর কোরিয়েন্ডার মানে ধনিয়া এবং জিরা। এই স্পাইসেসগুলো সুন্দর করে ফ্রাই হতে হবে, তখনই আমরা এই ডাল বাটার ফ্রাইয়ের আসল টেস্টটা পাবো। ওয়াও, লাভলি অ্যারোমা ইজ কামিং। দিস অল কারি লিভস। এরপরে আমরা দিয়ে দিব প্রথমেই হচ্ছে গার্লিক স্ম্যাশ, যেটা আমরা নাইফ দিয়ে স্ম্যাশ করেছিলাম। আমরা হিটটাকে একটু বাড়িয়ে দিব এখন। এটাকে সুন্দর করে আমাদেরকে কুক করতে হবে নাইসলি। আমরা দিয়ে দিব স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, লিটল বিট সল্ট টু টেস্ট আর সুগার ফর ব্যালেন্স। 1 ফুল টেবিলস্পুন অফ সফট বাটার। এটা হচ্ছে ডাল বাটার ফ্রাই। আমরা দিয়ে দেবো রেড চিলি, যেটা পাকা মরিচ, আমরা চাইলে গ্রিন চিলি ইউজ করতে পারি। আর হচ্ছে স্লাইস কাট অল অনিয়ন। আমরা এখানে 100 গ্রামস অফ অনিয়ন দিয়েছি। নাইসলি ইউ হ্যাভ টু কুক। প্রপারলি যখনই আমাদের স্লাইস অনিয়নটা ব্রাউনিশ কালারের দিকে চলে আসবে তখন আমরা দিয়ে দিব হচ্ছে চিলি পাউডার, 1 টিস্পুন অফ চিলি পাউডার, হাফ টিস্পুন অফ টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার, যেটা আমরা বলি সবসময় ইন্ডিয়ান স্পাইসি বা আমাদের এই বাংলাদেশের যে লোকাল কারিগুলো হয় সেই স্পাইসির জন্য যে স্পাইসেসগুলোকে আমরা ইউজ করে থাকি। সো নাইসলি উই হ্যাভ টু কুক, খুব সুন্দর করে আমাদের কুক করতে হবে। এবং এখন আমাদেরকে অ্যাড করতে হবে ওয়াটার, কারণ আমাদের এখন কষানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আমরা যাচ্ছি। ওয়াটার দেওয়ার পরে আমাদের সময় লাগবে হচ্ছে 2 to 3 মিনিটস এটাকে কষিয়ে বা ব্রেসিং করে
এটার ভিতরে যে কাঁচা স্পাইসেসের ফ্লেভার সেটাকে বের করে নিয়ে আসতে এখন হিটটা হবে হাই এবং কন্টিনিউয়াসলি ইয়োর প্যান এবং স্লাইসার মুভমেন্টে থাকতে হবে। টিস্পুন, গ্রাম, মিলিলিটার, লিটার এই মেজারমেন্টগুলো হচ্ছে আমাদের মাল্টি কুইজিন, হট কিচেন, সসিয়ার ডিপার্টমেন্ট, ইন্টারমিডিয়েট ডিপার্টমেন্ট, কোল্ড কিচেন, গার্মুঞ্জার এইসব প্লেসে আমরা ইউজ করে থাকি। আর প্রপার মেজারমেন্ট অন বেকারি, অন পেস্ট্রি অ্যান্ড প্যাটিসারি, যেখানে 1 গ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। সো আমরা এটাকে কুক করছি। নাও আমরা অ্যাড করবো হচ্ছে স্লাইস অফ টমেটোস, ডান। ভেজিটেবল কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি খুব ফাস্ট কোনো কুকিং যাবেন অবশ্যই সেই কাটটা হবে থিন স্লাইসেস। যখন আপনি লং টাইম স্লো হিটে কুক করবেন, স্লো কুকার এনি আইটেম, এখানে হবে হচ্ছে বিগ পিসেস, যেটা কুক হতে সময় বেশি লাগলো এই সময়তে স্লো কুকিংয়ে সেটা কুক হয়ে যাবে। সো অল থিংস, ট্রিক্স অ্যান্ড টিপস আর ভেরি ইম্পর্টেন্ট ফর কুকিং। একই ইনগ্রিডিয়েন্টসকে আমরা অনেকভাবে ইউজ করে থাকি। টমেটোকে টমেটো পেস্ট, টমেটো সস অ্যান্ড অল দিস থিংস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কাছে র মেটেরিয়ালস, ইনগ্রিডিয়েন্টস কোনটা কোন জায়গায় কোন টেম্পারেচারে ইজি ওয়েতে কুক হবে সেটা জানাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমাদের কালারটা আমরা দেখছি ইয়েলোইশ কালার বিকজ অফ টার্মারিক পাউডার অ্যান্ড চিলি পাউডার, এবং টমেটোর অ্যাড করলে তখন এটা হয়ে যাবে রেডিশ কালার। এটাই হচ্ছে চেঞ্জেস। যখন আমরা কোনো কিছুকে কুক করি, আমরা কোনো কিছুকে ব্রেসিং করি, তখন যে সময়টা নেই সেই সময়টা হচ্ছে কালার কম্বিনেশনটাকে, প্রক্রিয়াটাকে বা কালার কম্বিনেশন প্রক্রিয়াটাকে সঠিকভাবে পরিলক্ষিত করার জন্য। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আরেকবার পানি দিয়ে দিব টমেটো দেওয়ার পরে। দিস ইজ সেকেন্ড টাইম। আমরা সবসময় জানি যে দুইবার আমাদের তরকা মশলা বা মশলা যেটি আমরা ইউজ করবো সেটাকে আমাকে দুইবার ব্রেসিং করতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আ হাই হিট। এবং আমরা এখন জাস্ট ফর 1 মিনিট আমরা একটু ঢেকে দিব। আমরা আবার একটু রিপিট করছি, আমাদের যে ডালটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের দেশে যেটাকে আমরা বলি গ্রিন লেন্টেল। এটাকে আমরা বয়েল করে রেখেছি, কারণ এই ধরনের ডালকে বয়েল করে রেখে তারপরে কুক করতে হয়। International Culinary Institute, Bangladesh. আমাদের যে তরকা মশলাটা আমরা রেডি করেছিলাম, এই মশলাটা অলরেডি ডান এবং নাইস গ্রেভি। আমরা এখন যেহেতু আমাদের ডালটা হচ্ছে বয়েল করা, আমরা এখন ভেজিটেবলটাকে এই হিটে কুক করে নিব। আমরা দিয়ে দিলাম হচ্ছে ভেজিটেবলস। আমরা যে ডালটা বানাচ্ছি ডাল বাটার ফ্রাই, এর সাথে আমরা অ্যাড করছি ভেজিটেবলস। ইটস টোটালি এফিশিয়েন্ট ডিশ। ডাল বাটার ফ্রাইয়ের ভিতরে আমরা ব্রোকলি, কলিফ্লাওয়ার, একটু পটেটো অ্যাড করেছি। সো নাইসলি আমরা মিক্স করছি এটা এবং খুব স্লো হিটে কুক করব। বাট এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে লিটিল বিট অফ ওয়াটার। আমাদের যে ভেজিটেবলগুলো রয়েছে এগুলো সম্পূর্ণটা হচ্ছে বয়েল। আমরা যেকে বলি হচ্ছে ব্লাঞ্চিং করে নেওয়া। কলিফ্লাওয়ারের ক্ষেত্রে, আমাদের ব্রোকলির ক্ষেত্রে হচ্ছে ব্লাঞ্চিং, আর হচ্ছে আলুর ক্ষেত্রে হচ্ছে বয়েলিং, ক্যারটের ক্ষেত্রে হচ্ছে বয়েলিং। সো আমাদের ভেজিটেবল আমরা অ্যাড করলাম। আমরা বেরেস্তাটা কাছে নিয়ে নিচ্ছি ফর আওয়ার সার্ভিং। কুকিংয়ের মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে টেম্পারেচার। ইফ ইউ হ্যাভ এ ফ্রাই প্যান অ্যান্ড এ চপিং বোর্ড অ্যান্ড এ নাইফ, ইউ ক্যান কুক এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। যখন আমাদের এই বিশ্বে কোনো ওভেন ছিল না, তখনও হাঁড়ির ভিতরে স্যান্ড কুকিংয়ের মাধ্যমে বালি দিয়ে সেই টেম্পারেচার উঠিয়ে ব্রেড বানানো হতো, কেক বানানো হতো। সো কুকিং হচ্ছে টেকনিক শেখার। ইকুইপমেন্ট, ইউটেন্সিলস আপনার কাজকে সহজ করবে, বাট সনাতন পদ্ধতি সেই কুকিং শিখে রাখাটা খুব বেশি জরুরি। খাবারের টেস্ট আসবে হচ্ছে খাবারের রান্নার জন্য, নট স্পাইসি। সারা পৃথিবীতে যদি আমরা চিন্তা করে দেখি যে কাবাবের স্পাইসেস বা কেবাবের স্পাইসেস কতগুলো রয়েছে, লটস অফ। বাট যারা কেবাবকে উৎপত্তি করেছে এই পৃথিবীতে, যেখানে কেবাব ঝলসানো আগুনে কেবাব, যারা টার্কিশ পিপল বা আফগানিস্তান, কাজাকস্তান, তারাও পর্যন্ত 20 থেকে 25টা আইটেমের উপরে কাবাব তৈরি করে। সো অ্যারোমা ডিফারেন্ট, স্পাইসেস ডিফারেন্ট, এবং এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে দ্য রিয়েল কুলিনারি আর্টস। যখনই আমি ওভারপাওয়ারিং কোনো স্পাইসেসকে আমার খাবারে দিয়ে দিব, তখন সেই খাবারটি খেতে আমার কাছে কখনোই সুস্বাদু মনে হবে না। আর যখনই আমরা এই ধরনের ব্রেসিং কুকিংয়ে যাব, অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের স্লো টু মিডিয়াম হাইটে বারবার এটাকে মুভমেন্টে রাখতে হবে, না হলে সাথে সাথে ফায়ার চলে যাবে। কেন? ইয়োর গ্রেভি ইজ ভেরি ভেরি থিন। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এক রাত আমরা যদি ডালকে সোক করে রাখি এবং তারপরের দিন সেটাকে বয়েল করি, তখন বয়েলিংয়ের টাইম লাগবে সবচেয়ে কম। এছাড়াও যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রেশার কুকারে ডালকে বয়েল করা এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে শর্ট টাইমে বয়েল করে নেওয়া। সো তার থেকে অনেক বেটার হচ্ছে আপনি যে কোনো কিছু নেক্সট ডের জন্য প্রিপারেশন নেবেন আগে। আমরা ডিপ ফ্রস্টিং বা স্টোরেজ মেথড নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে
এই ভেজিটেবলগুলো যেগুলো বয়েল করে আমি এখানে দিলাম, সেগুলোকে ভেজিটেবল বয়েল করে ঠান্ডা পানিতে ঠান্ডা করে তাকে প্যাকেট করে ফ্রোজেন করে আপনি রাখতে পারবেন। আপনার গ্রেভি, যেটা আমি একটু আগে আপনাকে কমপ্লিট করে দেখালাম, সেই গ্রেভিটাকে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন। আপনার কাজ হচ্ছে এই দুইটাকে মিক্স করে রিকুক করা 85 ডিগ্রি সেন্টিগ্রেড হিটে, এবং সেটা হচ্ছে বয়েলিং এবং বাবলিং হিটে 10 মিনিটস কুকিং হতে হবে। সো ইয়োর ফুড ইজ রেডি। ঠিক এই প্রসিডিওরে আমরা রেস্টুরেন্ট এবং হোটেল পরিচালনা করে থাকি, বাট দ্য থিং ইজ প্রোডাকশন ডেট শুড বি দেয়ার। 3 ডেজের বেশি কখনই আমরা কুকড ফুডকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারি না, র ফিশ ছাড়া বা র মিট ছাড়া। এই জিনিসগুলোকে শেখা হচ্ছে কালিনারি আর্টস। আইসিআই কিচেন ল্যাব রয়েছে আপনাদের সঙ্গে সব সময়। আমাদের প্রফেশনাল শেফরা ওয়েট করছে। আপনি কখন স্কিল হবেন, আপনি কখন এখানে আসবেন, শিখবেন, জানবেন এবং নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবেন। আমি আবারও বলে দিচ্ছি, জেনারেল এডুকেশনের সাথে অবশ্যই যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিলকে ডেভেলপ করা। সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক, আইদার ইট ক্যান বি ফ্রিজ রেফ্রিজারেশন বা এটা মোটর মেকানিজম বা ইলেকট্রিক ওয়ার্ক, এনিথিং যেটা আমাদের দৈনন্দিন কাজে নিত্য প্রয়োজনীয় জিনিস, অথবা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউসকিপিং, রুম ডিভিশনের কাজ, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, এই সব কিছু ইম্পর্টেন্ট। এবং এদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা যেটা, সেটা হচ্ছে মানুষকে বা গেস্টকে 3 বেলা খাইতে হবে, এবং তার জন্য হচ্ছে শেফ প্রয়োজন, রেস্টুরেন্ট প্রয়োজন। সো দিস ইজ দ্য বিগেস্ট বুমিং ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাদের ভেজিটেবলটা প্রপারলি কুক হচ্ছে নাইসলি। আমরা আরেকটু ঢেকে দিব। আর এই ধরনের ভেজিটেবলকে যখনই ঢেকে কুক করবেন, কখনই ফুললি কাভার না, একটা কর্নার থেকে খোলা রাখতে হবে, বিকজ গ্রিন ভেজিটেবল কালার নষ্ট করে ফেলবে যদি আমরা প্রপারলি এটাকে এভাবে না ঢেকে রাখি। আমাদের খাবারের মূল তালিকায় প্রতিদিন যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, আয়রন, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আমাদের শরীরের নিউট্রিশন ভ্যালু। সো এই জিনিসগুলোকে যখন আমরা তৈরি করব, তখন আমাদের প্রি কুকড কী আইটেম থাকবে। দ্য ওয়ার্ল্ড ইজ সো ফাস্ট, আমরা পুরো প্রিপারেশন নিয়ে কুক করা বা ওই ধরনের আয়োজন করে এখন কুকিং চলে না। কুকিং চলে হচ্ছে রেগুলার রেডিমেড আইটেমসের উপরে। আমি যে সবসময় যে জিনিসটাকে আমরা খেয়াল করে থাকি সেটা হচ্ছে কী আইটেমস বিগত 10-15 বছরে আমাদের কাছে চলে এসছে রেডিমেড, লাইক টমেটো পেস্ট, টমেটো সস, টমেটো কেচাপ, ইভেন দোজ দ্য মেয়োনেজ, যেটা 10 বছর আগে বানিয়ে নিতে হতো, সেটাও এখন রেডিমেড বোতলে পেয়ে যাচ্ছি আমরা। সো এভাবে কিন্তু এই কুকিং ইন্ডাস্ট্রি অনেক সহজ হয়ে যাচ্ছে। আমাদের অল ডে ডাইনিং মেনুতে আমরা যে খাবারগুলো রাখছি, যেগুলো আমাকে ফাস্ট ফুড বলি, আমরা যে আমাদের সাময়িক ক্ষুধা নিবারণের জন্য যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, রেডি ফুড লাইক স্মল মিনি বার্গার, স্যান্ডউইচ, সিঙ্গারা, সমুচা, এই ধরনের খাবার যেগুলো আমাদের আশেপাশে সবসময় পেয়ে থাকি, যেটাকে আমরা স্ন্যাক্স বা অল ডে ডাইনিং বলি। সো এই ধরনের খাবারগুলো কিন্তু তৈরি করে, যেমন সিঙ্গারা, সমুচা তৈরি করে ফ্রোজেন করে ইউ ক্যান সেল ইট, বা আপনি এভাবে সাপ্লাই করতে পারছেন। সো এভাবেই হচ্ছে এই ফুড ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। বাট আমাদের একটাই প্রয়াস হচ্ছে, আপনারা যখন কালিনারি আর্ট শিখবেন, সব কিছুকে সনাতন পদ্ধতিতে শিখবেন, যেন ওই সাপোর্টটা যে দেশে আপনি না পাবেন, সেই দেশে আপনি ওই মেনুটাকে চালাবেন না, অবশ্যই চালাবেন। এই ক্ষেত্রেই আপনাকে সেটাকে শিখে রাখতে হবে। সো আমাদের ভেজিটেবল কুক করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ ডাল অলরেডি বয়েলড। এটাকে মিক্স করলে, আমরা দমে দিলে আমাদের এই ডাল বাটার ফ্রাই রেডি হয়ে যাবে। এবং দিস ইজ টোটালি এ ফিউশন ডিশ। ইটস কাশ্মীরি অ্যান্ড আহমেদাবাদি, দুইটা ফ্লেভারকে আমরা কন্ট্রাস্ট করেছি এখানে। তারকা মশালা উইচ ইজ টোটালি আহমেদাবাদি স্টাইল, যখন ডালটাকে তারকা মশলা করে, ডাল তারকা করে, ঠিক সেরকম করেই আমরা এটাকে তৈরি করলাম। International Culinary Institute, Bangladesh. আমাদের ভেজিটেবলটা রেডি। আর এই ভেজিটেবলটা যখন আমরা কুক করেছিলাম, প্রসিডিউরগুলো আপনারা দেখেছেন যে কখনোই ফুললি কাভার আমরা করি নাই, বিকজ কালার অফ দ্য ভেজিটেবল। এখন আমরা আমাদের যে বয়েল করা ডালটা, সেটা আমরা এর সাথে অ্যাড করে দিব। নাইসলি উইল অ্যাড। আমরা এখানে 750 গ্রামকে বয়েল করে রেখেছিলাম, এবং এখন আলতু হাতে এটাকে আমরা মিক্স করব, একদম আলতু হাতে, যেন ডালগুলো ভেঙে না যায়। কারণ বয়েল করা ডাল সবার আগে আপনি যদি রাফলি কুক করেন, সেটা ম্যাশ হয়ে যাবে। আমরা অ্যাড করব এখন বাটার আর ঘি, 1 ফুল টেবিলস্পুন অফ বাটার এবং 1 ফুল টেবিলস্পুন অফ ঘি। ঘি আমরা কখনোই কুকিংয়ের সময় দিব না, সবসময় আমরা মিক্স করব, which is very very important। এবং সাথে দিয়ে দিব লেস বেরেস্তা। এই বেরেস্তাটা হচ্ছে কুকিংয়ে ফ্লেভার দিবে। আমরা হিটটাকে একটু বাড়িয়ে দিব। আমরা কভার করব, বাট অর্ধেক খোলা রেখে, যেন স্টিমটা রিটার্ন করে, বাট এটা কালারটাকে নষ্ট না করে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনের জন্য। উই নিড সাম ভেজিটেবলস। আমরা লেমন কেটে নিব স্লাইস, টমেটো ওয়েজেস, আমাদের লাগবে হচ্ছে চপড কোরিয়েন্ডার, ফাইনলি চপড,
This is done. Lovely one. আমরা একটু হাই হিট দিব। এখন আমরা জাস্ট গ্রেভিটাকে একটু টাইট করে ফেলবো। আর একটা জিনিস বলতে ডাল বাটার ফ্রাই বা ডাল তড়কা মশলা ডাল যে কোনোভাবে আমরা রান্না করি সবসময় একটু গ্রেভি রেখে সেটাকে চুলা অফ করতে হবে, বিকজ এরপরে সোক করবে হচ্ছে গ্রেভিটাকে ডাল। ডাল হচ্ছে ভেরি স্পঞ্জি, বয়েল করার পরেও সেটার ভিতরে যথেষ্ট পরিমাণে ময়েশ্চারের প্রয়োজন। সো আমরা এখন এটাকে বন্ধ করে দিব। ইটস ডান। আমরা সার্ভিংয়ে চলে যাচ্ছি। আমরা সার্ভ করবো। আমরা প্লেট কর্নারটাকে সবসময় ওয়াইপ করে নেব, কারণ খাবার প্রেজেন্টেশন করতে হবে নিখুঁতভাবে, নিট অ্যান্ড ক্লিনভাবে। আমরা দিয়ে দিব হচ্ছে গার্নিশিং, লেমন স্লাইসেস অন দ্য কর্নার, tomato wedges, just 2 or 3 pieces, chopped coriander on the top, fried beresta, it's very important. আমাদের ডাল বাটার ফ্রাই রেডি। আমরা এটাকে একটু ফিউশন করেছি উইথ সাম ভেজিটেবলস, বিকজ ডাল বাটার ফ্রাই, ডাল তড়কা মশলা, ডাল মাখনি, এগুলো অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে। আমরা আমাদের ফিউশন রিজিওনাল টেস্টকে ভ্যারি করে উই ক্যান মেক এনি টাইপ অফ ফিউশন ওভার দেয়ার। এবং মনে রাখতে হবে যে প্রেজেন্টেশন অলওয়েজ এডিবল ভেজিটেবলস, ফ্রুট অথবা গার্নিশিং দিয়ে হতে হবে। সবাইকে আইসিআই কিচেন ল্যাবের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এই আইটেমগুলোকে অবশ্যই ট্রাই করবেন। সহজভাবে যে কোনো ইনগ্রিডিয়েন্টসকে স্টোরেজ করতে আপনার প্রয়োজন হচ্ছে ফ্রোজেন টেম্পারেচার হুইচ ইজ -18। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।